হওয়া দরকার মুসলমানদের। কোন মুসলমানের যদি ব্যক্তিত্ব থাকে, সে যদি মুসলমানের সন্তান হয়, তাহলে সে বিজাতীয় আদর্শ কিভাবে লালন করে। অন্ধকার থেকে আমাদেরকে বের করার জন্য যিনি এসেছেন, একটা আলোকোজ্জ্বল সমাজ আমাদেরকে দিয়েছেন, যার গোটা জীবন আলোয় ভর্তি, সফলতায় ভর্তি, গোটা পৃথিবীর মানুষ তার জন্য প্রশংসায় উন্মুখ হয়ে আছেন। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। My ranking of Muhammad to lead the list of the most influential and successful man on earth may surprise many, may be questioned by many of my friends, but he's the only man most successful and supremely successful in the history of humanity on both secular and religious ground. খ্রিস্টানরা পর্যন্ত বলেছে তার চেয়ে সফল মানুষ এই পৃথিবীতে নাই। তিনি দুনিয়া এবং দিন এর দৃষ্টিতে তার চেয়ে সফল কেউ হতেই পারে না। এরকম একজন সফল মানুষকে রেখে আপনি যান কই? আপনি অন্ধকারের কীটদের অনুসরণ করছেন আর আলোর পতাকাবাহীকে আপনি ইগনোর করছেন। দুর্ভাগ্য। যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে, যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি, আল্লাহর জমিন এদের সে খারাপ মানুষ একটাও নাই, কিন্তু তারাই এ সকল লোকদের আদর্শ, তাই না? ফেরেশতা যদি কারো উপর কার্স করে, ফেরেশতা যদি কারো উপর যদি অভিশাপ করে থাকে যে এই সকল লোকেরা, কিন্তু তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, আবার তাদের জন্য আমরা কাঁদিও। আছে কিনা কান্না? আহা, তিনি আবার ফিরবেন, তার আদর্শ আবার পৃথিবীতে, আবার বাংলাদেশে ছড়িয়ে পড়বে, না কি বলেন? এরকমই তো স্বপ্ন দেখে, স্বপ্ন ঘুমিয়ে স্বপ্ন দেখে না, জায়গা স্বপ্ন দেখে কে জানে। হ্যাঁ, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আর ফিরে আসবেন, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আর ফিরে আসবেন। এটা একটা ভিন্ন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন যাদের হাতে, তাদের মাধ্যমে গোটা পৃথিবী পরিবর্তিত হয়েছে এবং আবারও পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। অতএব এই ক্যাম্পাস তাওহীদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস রাসূলের আদর্শের ক্যাম্পাস। দুর্বৃত্তর অথবা অন্ধকারের কীটদের এই ক্যাম্পাসে জায়গা হতে পারে না, এবং তাদেরকে অবশ্যই আলোর পথের যাত্রী হতেই হবে। আমরা তাদেরকে সসম্মানে ডাকছি, তোমরা আলোর পথের যাত্রী হও, অন্ধকারের কীট হয়ে যেও না, আলোর পথে ফিরে আসো। আমরা তোমাদের কল্যাণ চাই। We love you for Islam, we love you for Allah and the Messenger. আমরা তোমাদেরকে ভালোবাসি, কিন্তু তোমরা অন্ধকারে পথ বাড়াইও না। শয়তান ইজ দেয়ার। শয়তান এখানে মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান আছে, কিন্তু শয়তানের পথে যেন আমরা আমাদের নিজেদেরকে যেন নিয়ে না যাই। আপনার ব্যক্তিত্ব আছে, আপনার বিবেক আছে, আপনার সম্মান আছে, আত্মমর্যাদা আছে, আপনার গৌরব আছে, আপনার ইতিহাস আছে, আপনার ঐতিহ্য আছে। ইউ আর দ্য বেস্ট নেশন। আপনি শ্রেষ্ঠতম জাতি। এই গোটা মানব জাতি আপনাদের হাত ধরে আলোকিত হয়েছে। যখন ইউরোপের লোকেরা পর্যন্ত জানতো না সভ্যতা কাকে বলে, তারা নগরায়ন কাকে বলে, সিভিলাইজেশন কাকে বলে, সায়েন্স কাকে বলে, টেকনোলজি কাকে বলে, মেডিকেল সায়েন্স কাকে বলে, হসপিটাল ম্যানেজমেন্ট কাকে বলে, চিকিৎসা কিভাবে করতে হয়, তারা জানতো না। এমনকি তারা জানতো না কিভাবে উন্নত জীবনযাপন করতে হয়, তারা জানতো না টয়লেটে কিভাবে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারা জানতো না কিভাবে উন্নতভাবে রান্না বান্না করে খেতে হয়, তারা জানতো না কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হয়, স্বামীর সাথে আচরণ করতে হয় এবং অন্যদের সাথে আচরণ করতে হয়, জানতো না। এই সকল লোকদেরকে যারা সভ্যতা শিখিয়েছে, তোমরা তাদের কাছে যাও সভ্যতা শিখতে। আমরা যে সিভিলাইজিং নেশন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, অসভ্যতা থেকে সভ্যতার পথে নিয়ে আসার জন্য, অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে আসার জন্য তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। আল্লাহ সুবহানাহু বলছেন আপনারা তো তার জাতি, আপনারা সেই জাতি যে জাতি গোটা পৃথিবীকে আলোর মশাল দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছিল। যখন এই পৃথিবীর মানুষরা তারা জানতো না কিভাবে চিকিৎসা করতে হয়, তখন ইবনে সিনারা তখন আলোর মশাল নিয়ে এসেছেন, বলেছেন না এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এবং তিনি ক্যানন অফ মেডিসিন এটা লিখে তারপরে গোটা পৃথিবীকে তিনি দিয়ে দিয়েছেন, যাও এটা নিয়ে যাও, এভাবে তোমরা পড়ো, এভাবে মেডিকেল সায়েন্সকে তোমরা ডেভেলপ করো। কাম টু দি কোরআন, কাম টু ইসলাম। ইসলামকে পালন করার জন্য এলিট ক্লাসের লোক হওয়া লাগে, মনটা এলিট হওয়া লাগে। দুর্বৃত্তদের জীবন ব্যবস্থা ইসলাম নয়। অতএব আপনি রুচিবান মানুষ হলে তো আপনি এখানে আসবেন। জাস্ট চেঞ্জ ইউর রুচি, আপনার রুচিকে কেবল পরিবর্তন করেন। যারা ইসলাম মানে তাদের লাইফস্টাইলের দিকে তাকান, আর যারা মানে না এরা দেখেন লাল পানির মধ্যে নিজের সুখ খুঁজে পায়।
লাল পানির মধ্যে নিজের সুখ খুঁজতে চায় তারা কোরআন তাদের ভালো লাগে না, কিন্তু এগুলো তাদের ভালো লাগে। তথাকথিত গান যত বেশি চিৎকার করতে পারে তত নাকি তার ভালো লাগে। ওর হৃদয় পয়সা গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, ডাস্টবিনের রুচি তৈরি হয়েছে। এই রুচি পরিবর্তন করে যদি তুমি মানুষ হতে চাও, তোমাকে আল্লাহ মানুষ বানাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো তোমাকে সর্বোত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি। আমি তোমাকে এমন বানাইছি যে আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষকে, তোমাদের পিতাকে আমি সেজদা করিয়ে নিয়েছি। তুমি তো এমন মানুষ, তুমি শয়তানের পিছনে কেন ঘুরো? আমি তোমাকে শ্রেষ্ঠতম মানুষ বানিয়েছি। ও তো শয়তান হয়েছে তোমাকে তোমার বাপদাদারে সেজদা না করার কারণে। অতএব তোমরা সেই জাতি, তোমরা সেই জাতি, আমরা সেই জাতি। সেই জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সেই জাতি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে মর্যাদা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি। প্রিয় ভাই, এটা আপনাদের কাজ। এই ক্যাম্পাস সহ যেখানে ইসলামের পতাকা একবার উড্ডীন হয়েছে, যেখানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সেখান থেকে ইসলামের পতাকা কোনোদিন অবনমিত হয় না। জাফর সাদেকের কথা আপনি জানেন না? জাফর ইবনে আবি তালেব যুদ্ধের ময়দানে তার হাত যখন কেটে ফেলা হলো, তখন তিনি পা দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন রেখেছিলেন। যখন পা কেটে ফেলা হয়েছে, তখন মুখ দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলেন। এবং যখন তার মুখ, তার ঘাড় যখন আলাদা করে ফেলা হয়, তখনও তার ঘাড় এমন ভাবে ছিল যে ইসলামের পতাকা ওইখান থেকে এক ফোঁটাও তিনি নামানোর বরং তখন ইসলামের পতাকা পথ করে উঠছে। আপনি সেই জেনারেশন। এই জেনারেশনের 18 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম যখন শুনেছে একজন মুসলিম নারীকে এখানকার রাজপুতেরা তাকে অপমান করেছিল, মোহাম্মদ বিন কাসেম এই অঞ্চলকে প্রায় 17 থেকে 18 বার আক্রমণ করে এখানকার অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়ে দিয়েছিলেন। এটা তো আপনি তো সেই জাতি। যখন মুতাসিম বিল্লাহর কাছে সংবাদ আসলো যে মুসলমানদের একজন মুসলিম নারীকে রোমান সম্রাট এর অধীনস্থ সেখানকার একজন সৈন্য তাকে ধরে নিয়ে গেছে, অথবা রোমান সম্রাটের নিকটস্থ কেউ ধরে নিয়ে গেছে, এবং সেই নারী বলেছেন, ওয়া মুতাসিম, তুমি কোথায়? তোমার মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য ওরা উদ্যত হয়েছে। মুতাসিম বলেন, আমি আছি হে প্রিয় বোন, তুমি সাক্ষী তো, আমি আছি। তিনি সৈন্যবাহিনী থেকে বলেন, রেডি হও, এবং তিনি বলেন, এই যুদ্ধে আমি নেতৃত্ব দেব। আমার মুসলিম বোনের সামনে হাত তোলার, তার দিকে হাত বাড়ানোর যে স্পর্ধা, ওই হাতগুলো সব আমি ধ্বংস করে দেব। এবং তাই করেছে, ওরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। একজন মুসলিমকে ধরে নিয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়, রোমান সম্রাটের একজন লোক। মুআবিয়া রাদিয়াল্লাহু পাঠালেন, যাও ওরে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। তারে ধরে নিয়ে আসলো, তাকে সামনে নিয়ে আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে আমি চাইলে তোমাকে আমি হত্যা করতে পারতাম, তোমাকে হত্যা করতে চাই না। তোমার মাধ্যমে মেসেজ পৌঁছে দিতে চাই, কোন মুসলমানের বিরুদ্ধে কেউ যদি হাত তোলে, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, আমার লোকেরা তাকে ছো মেরে নিয়ে আসবে, আমাদের সামনে নিয়ে আসবে, প্রয়োজনে তাকে শুলে চড়িয়ে আমরা হত্যা করতে পারি। কোথাও টিকতে পারবে না, পালিয়ে কোথাও থাকতে পারবে না, আমরা তাকে সেখান থেকে নিয়ে আসতে পারি। এটুকু ক্ষমতা আমরা রাখি। এটা তো আপনাদের আত্মগৌরব, আত্মমর্যাদা। আপনারা সেই জাতি, সিংহের জাতি আপনারা। আপনাদের পূর্বপুরুষদেরকে দেখলে শয়তানও আরেক রাস্তা দিয়ে পালায়, আর বাংলাদেশের শয়তান তো বহুত পরের কথা। মিয়া, ওই শয়তান, রিয়েল শয়তানই আরেক জায়গা দিয়ে পালায়। ইয়া ওমর, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? শয়তান আপনি দেখলে আরেক রাস্তা দিয়ে যায়, ঘটনা কি? আপনারা তো সেই ওমরের বংশধর, এই রক্ত আছেন আপনাদের শরীরে। ওই শয়তান যদি পালায়, তাহলে এখানকার শয়তান কি থাকতে পারে নাকি? কত শয়তান পালে, কই আছে তার কোনো খবরও নাই। এখন মাঝে মাঝে কি করে, ফেসবুকে আইসা তাও চেহারা দেখায় না। চেহারাটা যে কেমন হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। একটু দেখতে চাইছিলাম যে কেমন দেখা যায়। এখন মাঝে মাঝে ওইখানে আসে, লজ্জাও নাই, সেই মেয়েদের জন্য রিগ্রেটও নাই, এবং শয়তানের চরিত্র। আচ্ছা, গত এই বিলিয়ন বছর জুড়ে শয়তান কি কোনোদিন বলছে আল্লাহ সরি, মাফ করে দিও? কইছে কোনোদিন? কইছে? তাইলে সরি না বলে এটা কার কাম? শয়তানের কাম, শয়তানের অনুসারীদের কাম এটা। রিগ্রেট এন্ড কাম ব্যাক টু রিয়েল লাইফ। অন্যায় করেছেন, ফিরে আসেন ভালো জীবনে, ভালো হয়ে যান। আপনি ইউ ক্যান বিকাম আদম অর দ্য জেনারেশন অফ আদম, দ্য পোস্টেরিটি অফ আদম। আদমের মতো হতে পারেন, আদমের বংশধর। ভুল তিনি করেছেন, তিনি বলেছেন রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর শয়তানকে যখন বলা হলো তুমি সিজদা করলে না কেন, বলে আমার অপরাধ কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, আমার কি অপরাধ ছিল। শয়তান তো এখন এই কথাই কয়, আমার কি অপরাধ ছিল। আমারে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, তারে বানাইলেন মাটি দিয়ে আর আমারে বানাইলেন কি দিয়ে, আগুন দিয়ে। তা আমার কি অপরাধ ছিল, আমার কি দোষ ছিল, আমি কি দোষ করছি, কোনো দোষ আমি করি নাই। প্রিয় ভাইরা, আপনাদের এটা আলোকিত ক্যাম্পাস হওয়া দরকার ইনশাআল্লাহ। এই আজকে আমি যে দৃশ্য দেখেছি এটা অভূতপূর্ব, অভাবনীয়, আনপ্রেসিডেন্টেড, অকল্পনীয়, বিয়ন্ড মাই এক্সপেকটেশন এন্ড ইমাজিনেশন। আমার প্রত্যাশার অনেক অনেক বাইরে, অসাধারণ মাশাআল্লাহ। এবং আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ যে এই অসাধারণ আয়োজনটি করার জন্য স্যাররা আপনাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। স্যারদেরকে সাথে রেখে করতে হবে কাজ।